আজ আমরা কথা বলবো মোবাইল ই স্পোর্টস নিয়ে। আগে যেখানে পিসি গেমিংই ছিল প্রফেশনাল প্ল্যাটফর্ম, এখন সেখানে মোবাইল গেমিং হয়ে উঠেছে বড় ফ্যাক্টর। ফ্রি ফায়ার, পাবজি মোবাইল, মোবাইল লেজেন্ডস, ব্রোল স্টার্স, এইসব গেমের বিশ্বকাপ হচ্ছে স্টেডিয়ামে, লাখো মানুষ দেখছে লাইভ। বিশ্বাস করো বা না করো, মোবাইল ই স্পোর্টস ইন্ডাস্ট্রির মার্কেট ভ্যালু এখন $7 বিলিয়ন ছুঁই ছুঁই। কারণটা খুব সহজ, মোবাইল ফোন এখন সবার হাতে। গেম খেলতে আলাদা সেটআপের দরকার নেই, ইন্টারনেট থাকলেই চলবে। বাট প্রফেশনাল স্টেজে টুর্নামেন্ট খেলার জন্য একটু ভালো মানের ফোন প্রয়োজন। সেটাও আবার অনেক স্পন্সররা টিমের প্লেয়ারদের প্রোভাইড করছে। বাংলাদেশেও মোবাইল গেমিংয়ে এখন প্রচুর প্রতিভা আছে। আমাদের দেশ থেকে গড়ে উঠেছে ফ্রি ফায়ার ও পাবজি মোবাইল গেমের অনেক প্রতিভাবান স্কোয়াড, যারা নিয়মিত ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্ট খেলছে আর প্রাইজ মানিও জিতে আনছে লাখ লাখ টাকা। বাংলাদেশ মোবাইল ই স্পোর্টসের এই বড় অবদান পাবজি মোবাইল এবং ফ্রি ফায়ারের। রেড হকস বাংলাদেশের প্রথম ফ্রি ফায়ার টিম, যারা FFBC 2025-তে চ্যাম্পিয়ন হয়েছে। আন্তর্জাতিক ইভেন্ট ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপ 2025-এ অংশ নিয়ে বিশ্বমানের প্রতিযোগিতায় নাম লেখান এবং সম্মানজনক 18তম অবস্থান ও প্রাইজ মানি অর্জন করে বাংলাদেশ ই স্পোর্টসের গৌরব বহন করছে। সমানভাবে পাবজি মোবাইল থেকেও পিছিয়ে নেই বাংলাদেশ। এওয়ান স্পোর্টস ফেব্রুয়ারি 2020 সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ প্রথম পেশাদার পাবজি মোবাইল ই স্পোর্টস দল। প্রথম বাংলাদেশি দল হিসেবে PMGC 2020-এ অংশ নেন তারা। PMGC 2020-এ তারা 16টি বিশ্বব্যাপী নির্বাচিত দল থেকে ফাইনালে পৌঁছান, সর্বশেষ তৃতীয় স্থান অর্জন করেন। মোবাইল ই স্পোর্টস শুধু গেম খেলার মজা নয়, এটা একটা ফুল টাইম ক্যারিয়ার। এখন শুধু খেলোয়াড় নয়, স্ট্রিমার, কাস্টার, কন্টেন্ট ক্রিয়েটর, টিম ম্যানেজার সবাই কাজ করছে এই ইন্ডাস্ট্রিতে। টেক্সট রিপোর্ট, খবরের দেশ।